আবু বকর, হযরতে ওমর, তিনজন দুইজন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে 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 একজন সাহাবার বাড়িতে উঠলেন, গিয়ে বলেন, ও সাহাবা, আমি নবী আজকে 3 দিনের না খাবার ক্ষুধার্ত, পেটে পাথর বিধে আমি ক্ষুধা নিবারণ করেছি। সাহাবা, ও সাহাবা, তোমার বাড়িতে যদি খেতে থাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবা বললেন, নবী গো, ও গো দয়াল নবী, বিশ্ব নবী, ও গো আল্লাহর হাবিব, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ক্ষুধার বড় যন্ত্রণা, কিন্তু দয়ার নবী উম্মতের জন্য এত কান্না করেছে, নিজে না খেয়ে উম্মতকে খাইয়েছে। যে সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, 1 দিন 2 দিন 3 দিন করে নবীর বাড়িতে খাবার ছিল না, কিন্তু আমার নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। আমি আপনাদেরকে বয়ান শোনাবো বাবা, কিন্তু তার আগে শুনলি, ওই আল্লাহ ওয়ালি দিন ওয়ালি বিবি, স্বামীটা কিন্তু কোটিপতি বাবা, কিন্তু আল্লাহ চিনে না, রসুল চিনে না, বড় কৃপণ, বড় ফকির এসেছে, এসে বলছে, কে আছো বাবা? ও মা, আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। বিবি সঙ্গে সঙ্গে ওই ফকিরকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে যাবে। শুনে বলো, বিবি গো, খবর তুমি খেতে দিবা না, ফকিরকে ভিক্ষা দিবা না। যদি তুমি ভিক্ষা দিয়ে দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কিসের পরোয়ানা? জোরে বলুন। তালাক। আর পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জিনিস যেটা, সেটা হলো তালাক। এ মসলা বড় কঠিন, বুঝলেন না? মুসলমান কিন্তু ভেবে বলল, না 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 না, আল্লাহর কোরআন বলেছে, তোমার বাড়িতে, তোমার দরজায় যদি কোনো ফকির যায়, কোনো মিসকিন যায়, কোনো সাইল ব্যক্তি যায়, তাকে তুমি ফিরিয়ে দিবে না, তাকে সুন্দর করে দুটো খেতে দিবে, না পারলে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে তাকে বের করে দেবে। কিন্তু ওই কোটিপতি ধনী বাবা বিবি খেতে দিয়েছে, বিবিকে তালাক দিয়ে দিল, কিন্তু ফকিরকে যা ইচ্ছা তাই না নাই বলতে শুরু করে দিল। ওই ফকির কিন্তু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিল, আল্লাহ তুমি আমাকে দুনিয়া জমিনে কেন গরিব বানালে, কেন আমাকে ফকির বানালে, আল্লাহ ও আল্লাহ কেন আমাকে তুমি ভিখারি বানিয়েছো মাওলা। আল্লাহ মানুষের জন্য তো বদদুয়া করতে হয় না, কিন্তু আল্লাহ এই চোখের পানি তোমার দরবারে ফেলে দিলাম, ওই পয়সাওয়ালা ওই বকিল কৃপণকে তুমি তার সুব্যবস্থা করে দিও আল্লাহ। আমি আপনাদেরকে ঘটনা শোনাই বাবা। নদীর কুল ভাঙে মুকুল পড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান দরদি গো, আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে সকাল বেলায় বাদশা বানিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে সন্ধ্যায় ভিখারি বানাতে পারে। শুনলেন আসমানি কিতাব কি কি? তওরাত, জবর, ইনজিল, আল্লাহর ফিনিশিং হলো কোরআন। বলুন তো এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? কার উপরে? জোরে বলুন না, কার উপরে? ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে।
ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ানো তালিম ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ানো তালিম নবী বলে উম্মে আমিন নবী বলে উম্মে আমিন জানি না পড়িতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে নবীজির ওই হাত দুখানা তুললেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে একটা কথা শুনলেন ভালো করে বলি কি গো কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না কথা কন দেখা রে হৃদয় তাকিবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে প্রভুর আদায় বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার হুকুম আসি নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও সুলবান খবরের কথা একটা মনে পড়ে না বিশ্ব নবী নবীর ভুলে শুনেলেন আল্লাহর নবী বলে গেছে আমার উম্মতি যদি জানতো খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনদিন খবরে রাখতো না ও মুসলমান মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায় 10 দিনের মাথায় চুল গলা খুলে যায় 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যায় 20 দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে বাবা 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো বাস কিন্তু পচে না আপনার আমার শরীরের মাংস কিন্তু না ওই কবর বড় কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মুসলমান শুনলেন নবীর পাশে বসে বসে তিনি কান বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করতে পারো নাই তাই জন্য নাকি বলে না গো না ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন কান্না করো তোমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই এই জন্য কান্না করো বলে নবী গো আমার বাড়িতে খাবার নাই এই জন্য আমি কান্না করি না ও নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোথায় দিয়েছেন কোন পথে দিয়েছেন ও হাবিব আমি কেন কান্না করি আপনি জানেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর ওগো নবী কবরে পাতি পাওয়া যাবে না সাথী পাওয়া যাবে না বন্ধু বান্ধব পাওয়া যাবে না বিছানা পাওয়া যাবে না নবী গো এই জন্য আমি খাদিজা কান্দি অবশ্যই শোনাবো আর ভরসায় আছো রে মন কিসের এত মায়া
এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? এই কথা বলেন। জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা, আল্লাহু আকবার। জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা। শুনে নেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আছে না? কতক্ষণ লাগাবে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে রসুল দুজন ভয়ঙ্কর, 8 জন সোনার ভার। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাবো না, যাবো না? এই কথা কন না, যাবো না, যাবো না? মা খাদিজা কুবরা বিশ্ব নবীকে বললেন, নবী গো, ওই কবর বড় কঠিন, কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবি ও খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, এ মুসলমান, ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল মেয়েদের ভিতরে কে? তাদেরকে শোনাই বাবা। মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেন, নবী গো, আমার আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে খুব সন্দেহ আছে না নাই? কথা বল। মেয়েরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার আর কোনো বিবি ছিল, আপনার কি বিবাহ হয়েছে? আর মা খাদিজার আগে তো নবীজি আর কারো সঙ্গে বিবাহ হয় নাই। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দিবে। সেই মহিলা 2 জন কে তুমি কি জানো? সেই 2 জন বিবি কে? আল্লাহর নবী বললেন, খাদিজা, ওই 2 জন বিবি কে হবে আমি তোমাকে শোনাবো, আমি তোমাকে জানাবো। ও খাদিজা, তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েদের ভিতরে তো বাবা সন্দেহ জাগে, জাগে না? মেয়েদের ভিতরে সন্দেহ জাগে সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতে তো নিমত তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতে 203 ঘর। আছে না? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, মনের বড় গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, প্যাস যদি জুড়ে যায়, পৃথিবীর কেউ যদি তাকে বুঝাই কিন্তু বুঝবে না। ঠিক না বলুন? আজকে মেয়েদের ভিতরে বাবা, আজকে বাজারে ঘাটে রাস্তাতে মেয়েরাই বেশি। কি বলছেন আপনারা বলুন? এলাকার মা বোনরা বার হয় না নাকি? হ্যাঁ, এদিকে এদিকে ভাই, আজকাল তো মা বোনদের কথা বলতে নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই। শোনেন, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধলেন ঘর, কেন বাঁধলেন
টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া আসল বাড়ি যেতে হবে বাসের গাড়ি করিয়া রে মন আমার কেন বা তো দালান ঘর আগ দিয়াছে তোর মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনার দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হবে না খাদিজা তো কোনা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি বলুন আপনি দুইজন বিবি কোথায় পেলেন কোথা থেকে আপনার দুজন বিবি এলো নবী আল্লাহর নবী বলেন ও খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার দুইজন বিবির সঙ্গে জান্নাত তোমাকে দুইজন বিবি আমার দুইজন বিবি আমার সঙ্গে আল্লাহ জান্নাতে বিবাহ দেবে খাদিজা আপনার দুইজন বিবি কিভাবে কোথা থেকে কিভাবে হবে আল্লাহ নবী বলেন ও খাদিজা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দিবে সেই মহিলা দুইজনকে তুই জানো বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না বলে এক নম্বর বিবি হবেন যিনি তার নাম হলো আসিয়া ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বিবাহ দেবে গো খাদিজা ও খাদিজা ওই আসিয়া সম্পর্কে তোমাকে দুটো কথা বলি মিশরের জমিনে খাদিজাকে শুনে নাও আসিয়াকে কিন্তু শুনে দিন ভালো করে মিশরের জমিনে সবাই ফেরাউনকে খোদা বলে বেঁধে নিয়েছিল ফেরাউন ভয় দেখিয়ে বলেছিল আমাকে খোদা বলো আমাকে প্রভু বলে বেলে না মিশরের জমিনে ফেরাউনকে ভয়ে ভীতিতে মুসলমানকে খোদা বলেছিল কিন্তু তার বিবি আসিয়া বলেছিল স্বামী গো কিয়ামত হয়ে যাবে আমি আপনাকে খোদা বলবো না আমি আপনার স্বামী আপনার বিবি আপনি আমার স্বামী ও স্বামী আপনার সঙ্গে আমার যেটা করণীয় আপনার খিদমত আপনার আদর যত্ন করা আমার পরিজন আপনি আমার স্বামী আমি আপনার বিবি কিন্তু স্বামী গো আমি আপনাকে খোদা বলে বলতে পারবো না ও স্বামী আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না আমি